আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শ্রমিক ডিজাইন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি মোহাম্মদ ইফতেখার শ্রমিক। আজকের ক্লাসে আমরা আরবান টাইপোগ্রাফি যে ডিজাইনটা আছে, আজকে আমরা সেই বিষয়ে ডিজাইন দেখব। আমরা এখানে দেখতেছেন যে এখানে আমি দুটা ডিজাইন রাখছি আরবান স্টাইলের। তো এই ডিজাইনগুলো আপনারা কীভাবে করবেন আজকে আমরা এই ক্লাসে সেটাই আজকে আমরা দেখব। এর জন্য আমি চ্যাটজিপিটি থেকে একটা কোর্স নিছি, অ্যান্ড এখানে আমি আমার ফন্ট প্যাকেজ ওপেন করে রাখছি। মূলত আমরা ডিজাইনটা করার আগে এই লেখাগুলো আমরা ভাগ করে নেব। শুরুতে আমরা প্রথম যে ওয়ার্ডটা আছে এটা আমরা আলাদা করে নেব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল পি থেকে আমরা পেস্ট করব। এখানে ওভার যে লেখাটা আছে এটা আমরা কাট করে নেব। নেওয়ার পর এটা আমরা কন্ট্রোল পি দিয়ে পেস্ট করব, অ্যান্ড শুট যে লেখা আছে এটা আমরা এই করব। এখন এরকম আমরা ডিজাইন করব, কেউ করা যায় সেটা দেখব। এর জন্য আমরা এখান থেকে ফন্ট প্যাকেজ থেকে একটা ফন্ট চুজ করব, বোল্ড টাইপ। যেমন এটা যেমন এই যে ফন্টটা আছে এই ফন্টটা এখানে আমরা চুজ করব। এখান থেকে আমরা এখানে এখানে নিয়ে যাব, এখানে ছেড়ে দেব, অ্যান্ড শুট যে লেখাটা আছে প্রথমে আমরা এটা নিয়ে ডিজাইন করব। তো এটা আমি অল্টার থেকে এটা আমি কপি করে নেব, নেওয়ার পরে এটা বড় করব। শুরুতে আমরা এই ফন্টটা এখানে আমরা দেব। তার আগে আমরা এখান থেকে এরকম একটা সিগনেচার ফন্ট নিয়ে আসবো। যেমন এখান থেকে আমরা গেট ভাইবস ফন্টটা আমরা নিতে পারি। এখান থেকে আমরা এটা নিয়ে যাবো। এখানে শুরুতে আমরা এই ফন্ট অ্যান্ড এই ফন্টটা দিয়ে আমরা ডিজাইন করব, একটা মানে দুটা ওয়ার্ড দিয়ে। তো আইডেবল টুল দিয়ে আমি এই ফন্টটা এখানে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এটা একটু বড় করব, অল্টার ধরে এটা বড় করে নেব। বা এখানে আমরা এই ফন্টটা না দিয়ে এখান থেকে আমরা আরেকটা ফন্ট দিতে পারি। যেমন এখান থেকে এই যে ফন্টটা আছে এই ফন্টটা এখানে আমরা দেখতে পাই যে কেমন লাগে। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর চাইলে একটা কপি রেখে আমরা এই ফন্টটাও সিলেক্ট করতে পারি। তো আইটেবল টুল নেওয়ার পর আমরা এখান থেকে ফন্টটা আমরা সিলেক্ট করব। তারপরে আমরা শিফট ধরে বা অল্টার ধরে এটা আমরা বড় করে নেব। তো আমি এই ফন্টটাই সিলেক্ট করব। নেওয়ার পর আইটেবল টুল দিয়ে এটা একটা সিলেক্ট করব, অ্যান্ড শিফট এন্ড হোল্ড দিয়ে এটা আমরা বড় করব। তো এখানে টাইপ থেকে আমরা চেঞ্জ কাজ থেকে এটা আমরা আপার কাজ করে দেবো, যাতে সবগুলো এখানে বড় হয়। অ্যান্ড ফন্টের কালারটা আমরা সাদা কালার করব, যাতে সুন্দর দেখা যায়। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার থেকে কালার নেব, জাস্ট ফাইন। আমরা চাচ্ছি যে এটা এখানে এটা আমরা এইভাবে এখানে বসব। তার জন্য আমরা এই যে শুট যে লেখা আছে এটা আমরা এটা আমরা কপি করে নেব। নেওয়ার পর গ্রেড ভাইব যে ফন্টটা আছে এটা আমি এখানে পেস্ট করব। তার আগে এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আইডল টুল দিয়ে এখান থেকে আমরা ফন্টটা আমরা সিলেক্ট করব, এন্ড এখান থেকে আমরা এটা বড় করে নেব। এন্ড এখান থেকে টাইপ থেকে আমরা চেঞ্জ কাজ থেকে এখান থেকে আমরা টাইটেল কেস করে দেব। এন্ড কালারটা আমরা রেড রাখতে পারি। এইসব ডিজাইনে রেড কালারটাই সুন্দর বা ভালো মানায়, দেখতে ভালো লাগে। শিফট ধরে এটা আমি বড় করে নেব। আমি চাচ্ছি যে এই শুট যে লেখাটা আছে এটা আমরা এর উপরে দেবো। তার জন্য শিফট কন্ট্রোল শিফট থার্ড পকেটে এটা আমরা বড় উপরে রাখবো। বা এখান থেকে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করতে পারি।
বা এখানে আর একটা ফন্ট আছে, যেমন ফটোগ্রাফি সাইন নামে একটা ফন্ট আছে, এটা এখানে আমরা দিয়ে দিতে পারি। এটা সরাবো থেকে, এটাও আমরা এখানে দিয়ে দেখতে পারি। এখানে থাক, আমরা এটাই দেব, বা প্রথমটা সিলেক্ট করেছি সেটা আমরা এখানে দিতে পারি। প্রথমটা আমি দেবো, প্রথমটাই ভালো লাগতেছে। বা চাইলে আমরা এখানে অন্য ফন্টও দিতে পারি। এন্ড আমরা এটা কি করবো, এরকম করে আমরা এখানে মাইনাস ফন্ট বা ট্রান্সপারেন্সি করে দেবো। ট্রান্সপারেন্সি করলে কি হয়, আপনারা হচ্ছে পরবর্তীতে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আর মাইনাস ফন্ট করলে সেক্ষেত্রে এখানে চেঞ্জ করা যাবে। তো এখানে আমরা এটা ধরার পর এখান থেকে আমরা সেট, এই যেটা আমরা কি করে নেবো, আগে এক্সপান্ড করে নেবো, এক্সটেন্ড বা ক্রিয়েট করে নেবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবো, তাহলে এটা আমাদের শেপে পরিণত হবে। ধরে আবার এখানে আমরা এক্সপান্ড করবো, এক্সপান্ড। এন্ড এটাকে এই শুটটাকে ধরার পর এখান থেকে আমরা যাবো কই অবজেক্টে, এখান থেকে আমরা যাবো পাথ, পাথ থেকে অফসেট পাথ। তার আগে এটা আমরা কন্ট্রোল আর দিয়ে রান নেওয়ার পর আমরা এখান থেকে ইঞ্চি আছে, এখান থেকে আমরা পিক্সেল করে দেবো। এন্ড এটা সেট করার পর আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে যাওয়ার পর আমরা 4 বা তার 5 কমাবো, আরো কমাবো, 2 বা 3 রাখতে পারি, 2 বা 3, এটা আমরা রাউন্ড করে দেবো। এন্ড আমরা এটা আমরা কি করবো, ওকে করে দেবো। যেটা আমরা অফসেটে পাথ করছি, এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা আমরা কাট করে নেব। এন্ড উপরে যে লেখাটা আছে এটা আমরা কন্ট্রোল এফ দিয়ে এখানে আমরা পেস্ট করব। এন্ড এটা আমরা মাইনাস ফন্ট করতে পারি বা ট্রান্সপারেন্সিও করতে পারি। তো এখান থেকে আমরা পাথ ফাইন্ডে যাব, যাওয়ার পর এটা এন্ড এটাকে সিলেক্ট করার পর, এটা অ্যাক্সেস সিলেক্ট করার পর এখান থেকে আমরা অল্টার চেপে এখানে আমরা মাইনাস ফন্ট করে দেবো, তাহলে এখানে আমাদের কেটে যাবে। তো এখানে আমাদের কেটে গেছে। আমি যদি বড় করি তাহলে দেখতে পাবেন, দেখেন ফন্টে, দেখেন এখানে আমাদের কেটে গেছে। এটা এক প্রকার মডার্ন ট্রাফিকের ডিজাইন। এন্ড চাইলে আমরা এরকম ভাবে আমরা আরো একটা ডিজাইন করতে পারি, যেমন এটা এখানে সাইডে রাখি, এটা আমরা এখানে রাখলাম। এন্ড আমরা এখানে যে লেখাটা আছে এটাতে আমরা আরেকটা ডিজাইন করতে পারি, আরবান মডার্ন ট্রাফিক ডিজাইন। যেমন আমি চাচ্ছি যে এই লেখাটা এখানে আমরা অল্টাতে রেখে নেবো, আগে যে ফন্টটা আসলো সেটা এখানে আমরা দেবো, যেমন এই ফন্টটা এখানে ছিল। এন্ড কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি। এন্ড শিফট ধরে আমরা এটা আমরা বড় করে নেব। এন্ড আমি চাচ্ছি যে এই ওভার যে লেখাটা আছে, ওভার লেখাটা আমরা এইখানে রাখবো, মানে এর উপরতে বা এর নিচেও আমরা রাখতে পারি। তো ওভারটাকে আমরা অল্টার ধরে এরকম কপি করে নেবো, নেওয়ার পর এখান থেকে আমরা রোবটও যে ফন্ট আছে রোবটও সেটা দিতে পারি, বা বিভাস ফোনও আমরা এখানে দিতে পারি। তো রোবটও যদি ফন্টটা দেই, রোবটও ব্ল্যাক যে ফন্ট আছে এখানে আমরা সেটা দেবো। এন্ড এটাকে আমরা এখানে গিয়ে এখান থেকে আমরা একটু ছোট করে নেবো, শিফট অল্টার ধরে একটু ছোট করবো। এন্ড এখান থেকে আমরা একটু সিলেক্ট করার পর এখান থেকে যাবো কই টাইপ টুলে, ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা এর যে এটা আছে এই লাইনটা, এই ক্যারেক্টারটা এখানে আমরা বেড়ে দেবো। এখান থেকে আমরা 100, এখান থেকে আমরা 300 বা 200 করতে পারি। যেমন 200 করে দিলে এন্টার চাপ দিই, তাহলে
এখানে একটু স্পেস দেওয়া হবে বাস। তো এরকম থাকবে। অ্যান্ড এটাকে আমরা রেড কালার দিতে পারি বা অন্য কালার দিতে পারি। তো এখান থেকে আমরা রেড কালারটা দিলাম। অ্যান্ড চাইলে আমরা এখানে কিছু শেপ ড্র করতে পারি। যেমন এখান থেকে আমরা একটা শেপ নেব, নেওয়ার পর এখানে আমরা আর আঁকার পর আমরা এটা একটু ঘুরে দেব বা এরকম থাকলেও কোনো সমস্যা নেই। বা শেপটা আমরা আবার নেব, এখান থেকে ধরে আমরা নিতে পারি। এরকম করে নেওয়ার পর চাইলে এটা আমরা ঘুরে দেব, এরকম করে ঘুরে দেব শিপ ধরে। এখন আমরা এখানে এটাকে আবার অল্টার ধরে সিলেক্ট করব, এখান এরকম করে কালারটা যদি চেঞ্জ করি তাহলে আমরা এখানে বুঝতে পারবো। এখন এখানে যদি কালারটা চেঞ্জ করি তাহলে এখান থেকে বোঝা যাবে। বা এখানে আমরা হোয়াইট করতে পারি। হ্যাঁ, আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমরা আরও একটু চেপে দেবো বা এখান থেকে একটু করতে পারি। অ্যান্ড এই দুটাকে একসঙ্গে ধরার পর আমরা এখান থেকে শেপ টুলে যাবো। শেপ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা অল্টার চেপে এখানে আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এরকম ডিজাইন হবে। এটাকে আমরা শুরু করে নেবো, শিপ টুলে এরকম শুরু করে নেবো। নেওয়ার পর এখানে আমরা এখানে দেব, দেওয়ার পর চাইলে এটা এরকম করে আমরা ঘুরে দেবো, এরকম করে ঘুরে দেবো। এটাকে আমরা আরো ছোট করতে পারি। অ্যান্ড এটাকে আর একটু বড় করে দেবো, জাস্ট ফাইন। বাস ছোট করে দিই, তাহলে এটার সাথে আপনার ম্যাচ খাবে। বা চাইলে আমরা এটা আরো একটু আরো বার কেটে নেবো, তাহলে ধরার পর এখানে আবার কেটে নেবো। এটাকে ধরার পর এখান থেকে আমরা শিফট ধরে এটা আমরা ঘুরে দেবো। অ্যান্ড এটাকে আমরা এরম করে দেবো। অ্যান্ড দুটাকে ধরার পর আমরা শেপ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা অল্টার চেপে এখানে আমরা কেটে দেবো। অ্যান্ড এটাকে আমরা একটু ছোট করব, এখন দেখতে ভালো লাগবে। আর একটু ছোট করব বা আর একটু বড় করতে পারি। করার পরে এখান থেকে আমরা এখানে নিয়ে যাব। অ্যান্ড এটাকে আমরা এটা এভাবে ঘুরে দেবো, শিফট ধরবো তাহলে সোজা হবে। অ্যান্ড এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসতে পারি। নিয়ে এসে তো চাইলে এখানে এই আবারটাকে আমরা একটু বড় করে দেবো, তাহলে দেখতে আরো ভালো লাগবে। অ্যান্ড ফাইন। অ্যান্ড এটাকে আমরা আর একটু ছোট করবো সামান্য। অ্যান্ড এটাকে আমরা ধরে মেনলি আমরা এটা ধরার পর ওয়ালটা ধরে এখানে এখানে ছেড়ে দেবো। অ্যান্ড এখান থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল টি অ্যান্ড কন্ট্রোল টি। তো এখানে আমরা এই কাটে রাখবো। অ্যান্ড চাইলে এটার কালার আমরা এখান থেকে এই তিনটা বা দুটার কালার আমরা সাদা কালার করে দেবো। অ্যান্ড এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো। হ্যাঁ, এটা ধরার পর এখান থেকে আমরা সাদা কালার করে দেবো। ফাইন। এখানে যে সুইট যে লেখাটা আছে এটাকে আমরা ধরার পর এখান থেকে কপি করব, করার পর আমরা এটাকে আমরা সেম রোবটের যে ফন্ট আছে সেটা এখানে আমরা দেবো। বা চাইলে এটাকে আমরা সিগনেচার একটা ফন্ট দিয়ে এখানে আমরা কেটে দেবো, তো এখানে আমরা কেটেই দেবো। তো এখান থেকে আমরা ফন্ট প্যাকে যাব, যাওয়ার পর এই ফন্টটা এখানে আমরা দিতে পারি। কন্ট্রোল সি আমরা কপি করে নেবো। অ্যান্ড এখানে গিয়ে আমরা এখানে চেক করার পর এখানে আমরা কন্ট্রোল পি তে পেস্ট করব। অ্যান্ড এটাকে আমরা এখানে
ক্লিক করব অ্যান্ড টাইপ থেকে চেঞ্জ ক্যাশ, অ্যান্ড এখান থেকে আপনার কাছে চেঞ্জ ক্যাশ এখানে আমরা সেন্টেন্স কেস বা টাইটেল কেস করে দেবো, এখান থেকে আমরা টাইটেল কেস করে দেবো। বা আমরা এটা ভালো হচ্ছে না, আমরা গ্রেট ভাইবস যে ফন্টটা আছে সেটা আমরা এখানে দিতে পারি, গ্রেট ভাইব ফন্টটা এখানে দিতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা গ্রেট ভাইব ফন্টে দিতে পারি, অ্যান্ড এটাকে আমরা একটু কমলা কালার দেব, তো দেখতে আমাদের ভালো লাগবে, একটু লাইট কালার দেবো, জাস্ট ফাইন। হ্যাঁ এটা এখানেও দেবো, অ্যান্ড শিফট ধরে আমরা বড় একটু বড় করব, অ্যান্ড এটাকে আমরা এখানে নিয়ে যাবো সেম আগের মতো। হ্যাঁ এখানে নিয়ে যাব, অ্যান্ড এখান থেকে রাইট করার পর থেকে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্রিং টু ফন্ট এটা আমরা এখানে উপরে দেবো, অ্যান্ড এটাকে আমরা ঠিক আছে ফাইন, অ্যান্ড এখান থেকে আমরা করে দেবো আবার সেম অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সরি আবার চেক করে নেবো, তার আগে এবার আমরা কি করবো একটু এক্সপান্ড করে দেবো, সবগুলো আমরা এখানে আমরা এক্সপান্ড করব, যতগুলো আছে সবগুলো আমরা শেপে পরিণত করব, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, অ্যান্ড এটাকে আমরা ধরবো, ধরার পর অবজেক্ট পাথ অফসেট পাথ, এখান থেকে আমরা থ্রি থ্রি বা ফোর দিতে পারি, ফোর না আমরা থ্রি দেবো, প্লাস থ্রি, অ্যান্ড এখান থেকে রাউন্ড করে দেবো অবশ্যই, অ্যান্ড এখান থেকে ওকে কন্ট্রোল এক্স দিয়ে কাট। এখন আমরা দেখবো কিভাবে ট্রান্সপারেন্সি করা যায়, করে কিভাবে এটা কাটা যায়। তো এটাকে আমরা ধরার পর আমরা করে দেবো ট্রান্সপারেন্সি, এখান থেকে মেক মাস্ক ক্লিপটা উঠে দেবো, এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে এখানে আমরা কি করবো পেস্ট করবো, অ্যান্ড এখানে কালারটা আমরা অবশ্যই ব্ল্যাক করে দেবো, তাহলে এখানে আমাদের ট্রান্সপারেন্সি হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের অলরেডি কেটে গেছে, জাস্ট ফাইন। আমি জুম করি, জুম টুলের মাধ্যমে, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে, সরি এখানে কেটে গেছে, দেখেন এখানে লেখাটা কেটে গেছে, মাইনাস করে দেবো একটু, প্লাস, সরি ফাইন, এই ডিজাইনটা আমাদের একটু নষ্ট হয়ে গেছে, এটাও আমাদের একটু ট্রান্সপারেন্সি হয়ে গেছে, যাই হোক। তো এই ডিজাইনটা আমাদের নষ্ট হয়ে গেছে, এটা করে দিতে হয় সেম ভাবে, জাস্ট এখান থেকে আমরা এই ডিজাইনটা আমরা কি করব কেটে দেবো, সেখান থেকে আমরা এইটুকু ওটা ধরে নেব, কালারটা এখানে আমরা কে ছিল রেড ছিল, কালারটা এখানে আমরা রেড করে দেবো, রেড। তো আজকে ছিল আপনাদের এই ডিজাইন, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি অন করবেন, অ্যান্ড অবশ্যই আমরা এই ডিজাইনটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে আরো ইজি হয়ে যাবে। এখানে আমি যদি এখন কালো কালার যে কোনো শেপ দিয়ে দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। তার আগে এটা অবশ্যই আমরা এটা কি করব গ্রুপ করব, যদি গ্রুপ করি জি দিয়ে একটা গ্রুপ কন্ট্রোল জি, এখন যদি দেখাই আপনাদের, যদি শেপ নেই
শেপ নেব এন্ড এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক করে দেব এন্ড এখান থেকে আমরা ভেঙে দেব। দেখেন জাস্ট সিম্পল টেক্সট করা যায়, এই ডিজাইন করে দেখালাম আপনাদের। তো অবশ্যই আপনারা এই ডিজাইনটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো সবাই আজকে মতো ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।